Welcome, better learners and all of my viewers. How are you all? Hope well and safe. I am also well and safe. Thanks to all for watching online class and encourage me and beg pardon me for many mistakes. Dear learners, I am introducing myself. I am Maina Akhtar, assistant teacher from KB Government Primary School, Begumganj, Noakhali. Today, I am here to help you all of the students of class 5. Before entering our today's lesson, I'll tell you, take your exercise book and note on coming works. Okay? অর্থাৎ তোমাদের এখন কাজ হচ্ছে কি করবে, খাতা কলম নিয়ে তৈরি হবে এবং আসন্ন যে কাজগুলো আছে সেগুলো নোট করবে. Dear learners, before entering our today's lesson, I'd like to discuss about our previous task. Our previous task was question number 10. Read the procedures about becoming a good student in the school, then answer the questions. Attend your class on time. Be attentive in the class. This is a statement. Okay? তোমাকে কোশ্চেন 10 আমি তোমাকে এর আগে জানিয়ে দিয়েছি কি রকম হবে প্রশ্নটা. কিছু স্টেটমেন্ট দেয়া থাকবে, এখানে কিছু নির্দেশনা দেয়া থাকবে, সেই নির্দেশনা অনুসারে তোমাকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে. লেটস সি. Listen carefully to your class teacher. Raise your hand if you want to ask your teacher a question. Write down and complete the task your teacher gives you. Okay? Now, question number 1. What should you do in the class? শ্রেণীতে তোমার কি করা উচিত? Try to answer me. Okay. What should you attentive in the class? কেন তোমার শ্রেণীতে মনোযোগী হওয়া উচিত? How can one be a good student? কিভাবে একজন ভালো ছাত্র হয়ে উঠতে পারে? Dear learners, let's see. Now, match your answer with me. Okay. What should you do in the class? I think I should be attentive in the class, isn't it? Okay, then what should you attentive in the class? কেন তোমার শ্রেণীতে মনোযোগী থাকা উচিত? I think I should be attentive in the class to be a good student and to get a good result. Okay? অর্থাৎ শ্রেণীতে আমার মনোযোগী থাকা উচিত কি জন্য? একজন ভালো ছাত্র হওয়ার জন্য এবং আমাকে ভালো ফলাফল করার জন্য. এগুলো সবগুলো কিন্তু আমি ইনস্ট্রাকশন থেকে নিয়েছি. ঠিক আছে? তোমাকে এখানে কোশ্চেন 10 তোমাকে এ প্রশ্নটি থাকে তোমার জন্য একটু একদমই জ্ঞানমূলক. বি কোশ্চেনটি থাকে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড. ওকে, সরি, এটা আন্ডারস্ট্যান্ডিং বেসড. দেন কোশ্চেন সি এটা থাকে অ্যাপ্লিকেশন বেস, অর্থাৎ তুমি তোমার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারলে. ওকে, হাউ ক্যান ওয়ান বি a good student? To be a good student, one should attend his class on time. He should be attentive in the class. He should listen carefully to his class teacher. He should write down and complete the task. Okay? অর্থাৎ এখানে তোমাকে একজন ভালো ছাত্র হওয়ার জন্য তোমার কি কি কাজগুলো করা দরকার সেই কাজগুলো এখানে দেয়া হয়েছে. কেমন? এগুলো আমরা কোথা থেকে নিয়েছি? অবশ্যই ইনস্ট্রাকশন থেকে. তাহলে কি হলো এখানে 3টা কোশ্চেন দেয়া থাকবে. প্রথমটি নলেজ বেসড, এরপরে যেটা থাকে আন্ডারস্ট্যান্ডিং বেসড, এটা তোমাকে একটু বুঝে উত্তর দিতে হবে. দেন নাম্বার সি এটা থাকে কিরকম? এটা থাকে অ্যাপ্লিকেশন বেসড, অর্থাৎ তুমি যে ইনস্ট্রাকশনটা পড়লে সেটা পড়ে বা সেটা জেনে তুমি তোমার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারলে. ঠিক আছে? ওকে, নাও টুডে I'll discuss about question pattern of 11. অর্থাৎ কোশ্চেন 11টা কিরকম হতে পারে পরীক্ষাতে. Dear learners, I think it's good for your examination. Okay, now question 11. এটা তোমার ভর্তি পরীক্ষা আসন্ন যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এগুলো অনেক উপকারী. এগুলো আসতে পারে এরকম কোশ্চেন প্যাটার্ন গুলো. I usually get up at dash. I eat my breakfast at dash. After breakfast, I go to school at dash. My dash class start at 9 a.m. I take my lunch at dash. I return from school at dash. Question 11টা অনেকগুলো ক্যাটাগরিতে হয়ে থাকে. কখনো এটা শূন্যস্থান হিসেবে আসে, কখনো তোমার কোশ্চেন হিসেবে আসে, কখনো আরো কিছু ক্যাটাগরিতে আছে. কেমন? তাহলে আমরা দেখি আজকে আমি প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস. কেমন?
কি করতে বলা হয়েছে? বাই রাইটিং দ্য টাইম অ্যান্ড অর্ডিনাল নাম্বার। এখানে তোমাকে সময় এবং অর্ডিনাল নাম্বার দিয়ে করতে বলা হয়েছে। তোমার এই 11টা কোশ্চেন 11টা ফিল আপ করার জন্য তোমাকে আরো কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে টাইম তো জানতেই হবে, অর্ডিনাল কার্ডিনাল নাম্বার জানতে হবে, তারপরে তোমাকে জানতে হবে ডেজ অফ দ্য উইক নেম, মান্থস নেম। ওকে, এগুলো জেনে রাখতে হবে, কারণ এক এক সময় এক একটা দিয়ে এটা ফিল আপ করতে বলা হয়। আই ইউজুয়ালি গেট আপ অ্যাট, অর্থাৎ তুমি এখানে তোমার ক্ষেত্রে তুমি কয়টায় ঘুম থেকে উঠো সেটা, কেমন? তাহলে তুমি কয়টায় ঘুম থেকে উঠো? মেবি 6 AM. ওকে, দেন আই ইট মাই ব্রেকফাস্ট অ্যাট 6:30 AM মেবি। দেন আফটার ব্রেকফাস্ট আই গো টু স্কুল অ্যাট I think 8:30 AM. Because our school start at 9 AM. Okay, then my first class start at 9 AM. Okay, then I take my lunch at 2 PM. Isn't it? Okay, I return from school at 4 PM. Okay, now another question pattern for question 11. Okay, এটা অন্য ক্যাটাগরির প্রশ্ন। এখানে বলা হয়েছে write 5 sentences about your activity at home after breakfast considering the following points. এখানে বলা হয়েছে সকালে নাস্তার পরে তুমি যে কাজগুলো করো সেখান থেকে তোমাকে 5টি বাক্য লিখতে হবে, কেমন? এখানে তোমাকে বলা হয়েছে যে নিচে যে পয়েন্টস গুলো দেওয়া আছে এগুলো তোমাকে কি করতে হবে? বিবেচনা করতে হবে। কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। when do finish your breakfast, কখন তুমি তোমার সকালে নাস্তা শেষ করো? হোয়াট ডু ইউ ডু ফার্স্ট আফটার ব্রেকফাস্ট, অর্থাৎ নাস্তার পরে তুমি প্রথমে কি কাজটি করো? হোয়েন টু স্টার্ট ফর স্কুল অ্যান্ড রিচ দেয়ার, তুমি কখন স্কুলে যাওয়া শুরু করো এবং কখন গিয়ে পৌঁছাও? ঠিক আছে, নাও আনসার। I take my breakfast at 7 AM. Then at first, then the first thing that I brush my teeth. Secondly, I get dressed for the school. Thirdly, I put my books in my school bag and take tiffin and water bottle. Then fourthly, I start for school at 9 AM. My school starts at 9:30 AM. ওকে, অর্থাৎ তোমাকে এখানে ব্রেকফাস্টের পরে তুমি যে কাজগুলো করো সেখান থেকে 5টি বাক্যে তোমাকে লিখতে বলা হয়েছে। তোমাকে কোশ্চেন দেওয়া হয়েছিল 3টা, অথচ বলা হয়েছে তোমাকে 5টি বাক্য লিখতে। আমরা সেই অনুযায়ী 5টি বাক্য এখানে নিয়ে এসেছি। ওকে, dear learners, now another question pattern for question 11. Okay, here is the academic program of preschool. Write 5 sentences using name of the months when you do these activities. January is the first month. বলা হয়েছে এখানে তোমাকে একটা বার্ষিক কর্মসূচি এখানে দেওয়া হয়েছে বিদ্যালয়ের। তো এখানে তোমাকে বলে দেওয়া হয়েছে জানুয়ারি হচ্ছে প্রথম মাসটা হচ্ছে জানুয়ারি। তাহলে এইটা বিবেচনা করে তোমাকে বাকি মাসগুলো বের করে কি করতে হবে? স্কুলের কাজগুলো লিখতে হবে। এখানে তোমাকে সেন্টেন্স আকারে লিখতে হবে, ঠিক আছে? এখানে শুধু ক্লু দেওয়া আছে যে লার্নার্স লুক এট দ্য স্ক্রিন, দেয়ার আর 2 columns here. First column has ordinal number and second column has activities. Okay, তোমার এখন কাজ হচ্ছে কি ফার্স্ট কলাম থেকে মান্থস গুলো নিয়ে এখানে তোমাকে অর্ডিনালে দেওয়া আছে, তুমি এগুলো লিখতে হবে কিসে? নেমস লিখতে হবে, মান্থস নেম লিখতে হবে, অ্যাক্টিভিটিস গুলো দিয়ে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে। ফার্স্ট মান্থ স্কুল অ্যাডমিশন, আই থিঙ্ক ফার্স্ট মান্থ ইজ জানুয়ারি। ওকে, দেন থার্ড মান্থ আই থিঙ্ক ইটস মার্চ। থার্ড মান্থ first term examination, then 7th month second term examination, then 9th month school picnic, then 12th month final examination. Okay, now I think first month is January. In January I'll take school admission, then in March I'll sit for first term examination, then in July I'll sit for second term examination, then in September I'll go to school picnic, then in December I'll sit for final examination. Okay, তাহলে আমরা কি করলাম? এখানে তো আমাদেরকে শুধু দেওয়া হয়েছিল মাসগুলোর অর্ডিনাল নাম্বার, কেমন, এবং অ্যাক্টিভিটিস গুলো দেওয়া হয়েছিল কোন মাসে কি করা হয়। আমরা অর্ডিনাল নাম্বার অনুযায়ী মাসগুলো নিলাম এবং এখানে একটা সেন্টেন্স মেক করলাম। কিভাবে? আমরা যেহেতু কাজগুলো ফিউচারে করবো ভবিষ্যতে, তখন আমি উইল ব্যবহার করলাম। ঠিক আছে, নাও evaluation. I think this is your home task. So note this home task. Okay, suppose you want to take different fruits on different days. Here is a schedule of the names of different fruits
Write 5 sentences using days of the week when you take the fruits. Saturday is the first day of the week. First one is done for you. Okay. এখানে তোমাকে তুমি সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন ফল খেতে চাও, এখানে তোমাকে শিডিউল দেয়া আছে, তুমি সেই অনুযায়ী কি করতে হবে, পাঁচটি বাক্য লিখতে হবে। লেটস সি। ফার্স্ট ডে ম্যাঙ্গো, ওকে, দেন সেকেন্ড ডে গ্রেপস, থার্ড ডে blackberry, fourth day watermelon, sixth day banana, seventh day jackfruit. I think first day is Saturday. Okay, then second day Sunday, then third day Monday, then fourth day Tuesday. Okay, then sixth day Thursday. I think it's Thursday, and seventh day I think it's Friday. Okay, first one is done for you. On Saturday I'll take mango. অর্থাৎ প্রথমটি তোমাদের জন্য আমি করে দিয়েছি এখানে, যেহেতু বাড়ি কাজ, তুমি প্রথমটি ফলো করেই বাকিগুলো তুমি করতে পারবে, কমপ্লিট করতে পারবে। ওকে, তাহলে প্রথমটিতে কি আছে, অন স্যাটারডে আইল টেক ম্যাঙ্গো, অর্থাৎ শনিবারে আমি আম খাবো। দেন সেকেন্ড ডে আইল টেক গ্রেপস। সেকেন্ড ডে, হোয়াট ইজ দ্য ডে অফ সেকেন্ড ডে? ওকে, আই থিঙ্ক ইটস সানডে। অন সানডে আইল টেক গ্রেপস। ওকে, নাও third day, on Monday I'll take blackberry. Then fourth day is okay Tuesday. On Tuesday I'll take watermelon. Then okay Thursday I'll take banana, and Friday I'll take jackfruit. In this way you can complete this matching. Okay, complete this sentence. So dear learners, thank you all. Stay at home, be safe, see you later. Till then, Allah Hafiz.